আমাদের সবার পক্ষ থেকে
মুসলমান মুমিন হিসেবে কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। কিন্তু আমরা সেই নিয়ামত আমরা কি করছি না করতেছি এটা আমাদের কাছে অনুমান করতে পারি। আজকে যে বিষয় এই ডিসেম্বর মাস স্বাধীনতার মাস যে আমরা পালন করে থাকি আমাদেরকে জালিম থেকে মুক্তির জন্য বিভিন্ন ব্যবস্থা করেছেন। সেজন্য এটা একটা আমার নিয়ামত। আল্লাহ জালিম জুলুম থেকে মুক্তি দান করার ব্যবস্থা করেছেন। এগুলো আমাদের কয়েকটা বিষয় জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বলেছেন। ومن الناس من يقول ربنا آتنا في الدنيا, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বাস আমাদেরকে দুনিয়া দাও, আমরা দুনিয়া যা খুশি তা আমাদেরকে দাও। যারা শুধু দুনিয়া চায় আল্লাহ তাদের দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরকাত তাদের কোনো অবস্থা নেই, তারা কোনো কিছু পাবে না। ومنهم أي ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমাদের দুনিয়ায় কল্যাণ দাও রব্বুল আলামিন, এবং পরকালেও কল্যাণ দাও, এবং ওকিনা আযাব নার, পরকালে আমাদের কঠিন আযাব থেকে মুক্তি দাও। তাদের জন্য রয়েছে আখেরাতের অংশ, যারা অর্জন করেছে, যারা কাজ করেছে, কেমন করেছে। আল্লাহ সারিউল হিসাব, হিসাব গ্রহণ করতে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করতে পারেন, আমার ক্ষমতা আছে। এই দুটি দোয়া মানুষের মধ্যে করে থাকে। এই আমলের পর এই দোয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেন এবং আমাদেরকে বোঝার জন্য, জানার জন্য, চিহ্নিত করার জন্য সেই ব্যবস্থা করেছে। অন্য আয়াত আছে আল্লাহ বলেছেন সূরা সূরা, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিদু ফি হাসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, হারসাল আখিরাহ, যারা পরকালের প্রত্যাশায়, পরকালের কল্যাণ চায়, পরকালের উন্নতি চায়, নাযিদু লাহু ফি হাসি, তাদেরকে আমি তাদের ফসল, তাদের কাছে কর্ম বাড়াই দেব, বৃদ্ধি করে দেব। ওমান কানে যদি হাসাল দুনিয়া, যারা দুনিয়ার ফসল চায়, যারা দুনিয়া শুধু দুনিয়ার ফসল চায়, তাদেরকে আমি দিব, আল্লাহ বলছে তাদেরকে আমি দিব। ওমার তাদের পরকালের কোনো অংশ থাকবে না, তারা মুক্তি পাবে না, তারা বেহেশত পাবে না। আল্লাহ সরকার বলেছে আমাদের সমস্ত আমলের কেন্দ্রীভূত কি হতে হবে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। কি হলে আমরা দুনিয়ার শান্তি, পরকাল শান্তি পাবো, আর কি হলে শুধু দুনিয়ার শান্তি, পরকাল শান্তি পাবো না, আল্লাহ সেই কেন্দ্রীভূত আমাদের সামনে পেশ করেছেন কোরআন। কেন করেছেন? যেহেতু মানুষ বিভিন্ন ধরনের আছে। যে তোমাদের কার্যক্রম, চেষ্টা করা বিভিন্ন রকমের, সব মানুষের কার্যক্রম একরকম নয়, বিভিন্ন রকমের।
وأما بغينا واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى আল্লাহ বলেছে যে তোমাদের মানুষের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে আর যে দান করে আল্লাহ এবং তাকে আল্লাহকে ভয় করে নিজে বর্ণ করে অসত্যতা বৃহস্পতি আসত্যকে সত্য হিসেবে ভালোকে কল্যাণকে ভালো হিসেবে বিশ্বাস করে মনে করে আল্লাহ আমি তাদেরকে ভালো কাজ বেশি করার জন্য সহজ করবো ভালো কাজ করার জন্য সহজ করবো আরো বেশি দিন ব্যবস্থা করতে পারে যারা কৃপণতা করে আল্লাহর কাছে কষ্ট চান আল্লাহ সন্তুষ্ট আল্লাহ মাল ব্যবহার আল্লাহর কাছে কষ্ট চান অন্যকে কষ্ট চান ওয়াস্তাব না আল্লাহকে ভয় করে না সরকারকে ভয় করে না আল্লাহকে ভয় করে না ওকে তারা আপনি হোসনা ভালোকে বা সত্যকে তারা মিথ্যা হিসেবে বলবে মিথ্যা হিসেবে বিশ্বাস করে আল্লাহ ভাষা বলে আসছে হুলিল হোসনা তাদেরকে কঠিন কাজ বা খারাপ কাজ মন্দ কাজ করার জন্য আমি সাহস করি শুধু আবার আমরা যেটা চাই যেভাবে চাই আল্লাহ করে দেবে ভালো দিকে যদি চায় তাও করে দেবে মন্দ দিকে যদি চায় তাও করে দেবে এখন আমরা কিভাবে বিবেচনা করব সেই নীতি সেই বিবেচনা করা আমাদের বেড়া মূর্তি দুনিয়ার আমাদের সবাইকে আল্লাহ না করছে সুতরাং আমরা আজকে নামাজের জন্য আসি ভালো কাজ করার জন্য আসি আল্লাহ সন্তুষ্টির জন্য আসি তাহলে আমরা সেভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহকে সেজদা করার জন্য আসি যে আল্লাহ সমাজকে সন্তুষ্ট করার জন্য আসতে আল্লাহ রহমত করে এসে বুঝতে হবে আল্লাহ শুধু মসজিদে সমুদ্র রাখলে সরকারা আল্লাহ যখন মসজিদে আছে এই দুনিয়ার সব যারা আল্লাহ কি হচ্ছে সব জানা এখানে আর জানে আর বাইরে জানে না এই কথা মনে করা এটা কোনো মনের ঘোষিত নয় এবং সবসময় আল্লাহকে সব জায়গায় স্মরণ করে থাকে এবং আল্লাহ কোন কাজে সন্তুষ্টি হয় কোন কাজে অসন্তুষ্টি হয় এগুলো মনে রাখছে কাপড়ের না কাপড়ের আজকে অনেক সম্প্রদায়ের মালিকরা যেভাবে হোক চুরি জায়গায় তারা অনেক সম্প্রদায়ের মালিক তারা দুনিয়াতে আল্লাহ তাদের সম্পদ দিয়েছে ওরা বলে দিয়েছে যে এখানে অনেক কথা অবাক কাপড়ে যদি কুকুর বছর যদি মারা যায় কুকুরে যদি মারা যায় কাল পর্যন্ত মারা যায় জাহান্নামের আওতায় হলো দেখবে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদের মেরু তাদের রাহবা পৃথিবীর পরিমাণ যদি সম্পদ আল্লাহকে দিয়ে দেয় এরা পৃথিবী শুধু এক দেশের না পুরো পৃথিবীর পরিমাণ যদি সম্পদ আল্লাহকে দিয়ে দেয় সবাই যোগ করা মিল তাদের থেকে আল্লাহ আমরা কয়টা সন্তান পাইছি কয়েকটি সন্তান পাইছি পৃথিবীর পরিমাণ যদি সমাজের দাম করে দিয়ে দেয় এবারে এই পৃথিবীর পরিমাণ সম্পদ দিয়ে দিলে আমাকে জানাতে দিতে দেওয়া সবাই যোগ করার জন্য আল্লাহ তাদের থেকে কখনো কবুল করা গ্রহণ করা হবে না সুতরাং আমাদের এই দৃষ্টিকোণকে সামনে রাখতে হবে আমরা সব কিছু আমাদের সামনে করে দিয়েছে আজকে স্বাধীনতা মাস যেহেতু স্বাধীনতা বিভিন্ন রকম হয়ে থাকে সেগুলো আমাদের আনতে হবে আমরা কারো সাপোর্ট দেন কারো দেন না সব কিছুর পেছনে আল্লাহ ভয় আছে আমাদের বুঝতে হবে এই জন্য মালিক আসমান জমিনের সব কিছুর মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছা করেন যত খোলা করেন তাকে ইচ্ছা করেন আজকে সব কিছু তবে আল্লাহ আমি নিয়ে থাকি তোমাদের আমল কেমন হয় তোমরা নিয়ে থাকি তোমাদের আমল কেমন হয় আল্লাহ নিজে দেখতে চান আজকে স্বাধীনতা
খেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং আল্লাহ দেখবে যে আমি আল্লাহ তোমরা ওই জুলুম শুরু করে দিই, ওই জুলুম করে দিলে আমি এটা আমাদের জানতে হবে। যদি আল্লাহ স্বাধীনতা এক জালেম থেকে অর্জন করে সে নিজে যদি জালেম হয়ে যায়, তাহলে বুঝতে পারতাম যে আল্লাহ সময় কাজ করে যখন ইচ্ছে কাজ করে সেই স্বাধীনতা সেই মৃত্যু সেটা আল্লাহ কেড়ে নিতে আল্লাহ এক সেকেন্ড সময়। এটা আমাদের জানতে অনেক সময়। এই জন্যই আল্লাহ রেস্টুরেন্টে দিয়ে যায় না যে জমিনের বাড়ি আমি ধরে দিয়েছি যে আপনাকে কথা বলবে না, আল্লাহর বিধান চলবে না, আল্লাহর পরিকল্পনা চলবে না, এমন কাজ করা মুমিনের জন্য শোভনীয় নয়। এটা আমাদের সাথে। সুতরাং আমাদের সেগুলো যদি খেয়াল করি আল্লাহ আলমীর স্বাধীনতা আমরা কীভাবে পালন করব। একটা সত্য ছিল ورأينا الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ বলছেন মুমিনের স্বাধীনতা বলছেন যখন তোমাদের আল্লাহ সাহায্য এবং আল্লাহ বিজয় আসে, সাহায্য বিজয় আসে, তখন দেখবে তোমরা যে বড় বড় মানুষ ইসলামের দিকে প্রবেশ করতেছে। তখন কি করবে? মানুষ একটু জুলুম করবে, অপরাধ করবে, আল্লাহ তোমরা কি করবে? তোমরা বেশি বেশি করে আল্লাহ তওফিক করো, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করো যে তোমরা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমরা আল্লাহকে জানতে হবে যে আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদের এক জালিম থেকে স্বাধীন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার তওফিক করো, সহযোগিতা করো, ক্ষমা করো, মাফ করো, বাণী করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, বরকত দান করবেন, রহমত দান করবেন যদি আমরা এইভাবে পালন করে থাকি। সুতরাং আজকে স্বাধীনতা খাওয়ার মধ্যে দিয়ে আমরা শরীরের বিরুদ্ধে ইসলাম বিরোধী যে কার্যকলাপ করে থাকি এটা আল্লাহর প্রতি সমর্থিত নয়, আল্লাহর প্রতি সমর্থিত নয়। নাচ গান, তারপরে যুব যুবতীর মেলন খেলা, এটা আমাদের স্বাধীনতা পালন করা হয়, তাহলে আল্লাহ না করো আমাদেরকে আল্লাহ জবাবের অপেক্ষা করতে হবে। প্রদত্ত হচ্ছে আল্লাহ অপেক্ষা করতে হবে। সুতরাং আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি। আমাদের মূল স্বাধীনতা সৃষ্টি করতে হবে। আমাদের মূল স্বাধীনতা হল যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করে, জান্নাতে প্রবেশ করার যদি অধিকার দান করে, জান্নাতে বসার সুযোগ দান করে, এটাই আমাদের সবচেয়ে বড় স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের সামনে তিনি তার ছেলে বলছেন যে একটু হাসি দেখে নেই, আপনি হাসি দেখে আপনি তিনি বলেছেন যে আমরা তিনে হারবো, আমার আমাদের বিশাল জাহান্নাম রয়েছে, আমি সেদিন হারবো যেদিন আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যেতে পারি, সেদিন আমি হারবো। আমরা বলি সুতরাং আমাদের সেই কিছু দেওয়ার কিন্তু আমরা সবাই আল্লাহর সামনে করতে চাই, আল্লাহকে বলে জিনিস করবে না, আল্লাহ রসুলের ছাড়া যাবে। সুতরাং যারা স্বাধীনতা অর্জন করে, যারা আল্লাহ কাজ করে, তাদের সাধারণ যারা আছেন তিনি মাল বলুন, তিনি সমস্ত দুনিয়ার রাজত্বের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারো ক্ষমতা নেই। আজকে আমাদের দেশে যে কথা মনে কিছু আপনারা শুনে দেখেন কথা এবং আমরা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিতে তাদের জন্য মানে রেস্টুরেন্ট দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ আসে বলে তাদের ভাষা করতে, তাদের কথা বলতে আল্লাহ নাম বলতে পারে না, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কথা বলতে দিতে পারে না। তাদের মুখে শুধু বের হয় অমুককে শেষ করবে, অমুক মারবে, অমুককে এগুলো করবে, সেগুলো করবে, এগুলো আল্লাহ 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 আসে। সুতরাং মুসলমান
আমরা সবার দিতে হবে, সে আল্লাহকে দিতে হবে। আল্লাহ আমাদের জন্য মাফ করে ক্ষমা করে আমাদেরকে ভালো কাজ করার জন্য আমাদেরকে আমাদেরকে অভিনয় করে সারা কাজ থেকে আমাদেরকে আমাদের সবাইকে কবুল করে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الرسول وعلى آله وصحبه أجمعين. يقول الله في رسوله الكبرى وأمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على محمد وعلى آله وصحبه وسلم اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا والآخرة. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم صل على سيدنا محمد وعلى آله. اللهم لا تصل علينا اليهود والنصارى والمسلمين والمسلمين وعلى